নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রতিটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রমল্লিকা বা ক্রিসান্থিমাম, এই চন্দ্রমল্লিকা গাছ একদম ছোট্ট থেকে পরিচর্যা দেখাবো। এরপর থেকে আসতে থাকবে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য। তো এই ক্রিসান্থিমাম বা চন্দ্রমল্লিকা ফুল গাছে কীভাবে ঝোপালো করে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন, সেই বিষয়টা অবশ্যই আজকের একদম মানে শুরু থেকে দেখাচ্ছি। কারণ এটা এই গাছগুলোকে ছোট্ট ছোট্ট কাটিং থেকে গ্রো করে লাগিয়েছিলাম এই সিন্ডারে 1 সপ্তাহ। তার মধ্যে কোনো খাবার দিইনি। আজকের 10 দিনের মতন হয়েছে। তো 10 দিন পরে আমি কিন্তু খাবার দেব এবং যে খাবার দেব এবং খাবারের চার্টও বলে দেবো যে কীভাবে পরপর খাবারগুলো দিতে হবে, সেগুলো আপনারা সেভাবেই করতে থাকবেন। তাহলে দেখবেন এই ক্রিসান্থিমাম গাছ বা চন্দ্রমল্লিকা গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ফুল পাবেন। আর দেখুন, এই যে মাথাগুলো কেটে দিচ্ছি, এই রকমভাবে পিঞ্চিং কিন্তু করতে হবে। যখনই দেখবেন একটা থেকে দুটো ডাল বা দুটো থেকে তিনটে ডাল যখন বেরোচ্ছে, তার মাথাগুলো লম্বা হয়ে যাবে ন্যাচারালি, তো তখন মাথাগুলোকে কেটে দিতে হবে বা পিঞ্চ করে দিতে হবে এরকম। তাহলে কিন্তু সাইড থেকে আরও বেশি ডাল বেরোবে এবং এই পিঞ্চিং পদ্ধতিটা চালিয়ে যেতে থাকবেন। 4টে করে 6টা করে পাতা হবে, পিঞ্চ করে দেবেন। 4টে করে পাতা হবে, পিঞ্চ করে দেবেন। একদম এই পিঞ্চিং পদ্ধতিটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছ দ্রুততার সাথে ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে আগামী দিনে কিন্তু ফুল আমরা পেতে পারবো। আর এই গাছগুলো আমার সিন্ডার মিডিয়ায় রয়েছে, কেবলমাত্র সিন্ডারের মধ্যে গ্রো করা। তো এই সিন্ডার থেকে আমি পরবর্তীকালে বড় টবে দেবো। এগুলো সব 4 ইঞ্চি টবে রয়েছে। 4 ইঞ্চি টবের জন্য যে কেবলমাত্র সিন্ডার রয়েছে, সেই সিন্ডারের মধ্যে গ্রো করেছি। তো এই 4 ইঞ্চি টব থেকে পরবর্তীকালে 6 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, তারপর গাছের সাইজ অনুযায়ী 10 বা 12 ইঞ্চিতে রিপোর্ট করব। এরকম সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর আসতে থাকবে, খেয়াল রাখবেন। আর কীভাবে পরিচর্যা করব সেগুলো কিন্তু সপ্তাহে সপ্তাহে দিতে থাকবো। তো এই সপ্তাহে আমি আমার গাছকে কি খাওয়াবো সেটা বলে দেব এবং দেখাবো। তো যেটা যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা করতে থাকেন, তাহলে দেখবেন আপনাদেরও চন্দ্রমল্লিকা, ছোটো ছোটো চন্দ্রমল্লিকাগুলো দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে, ঝোপালো হচ্ছে। সবার প্রথমে বলে দিই, এই গাছ কিন্তু সরিষার খোল পচা জল দুর্দান্তভাবে পছন্দ করে। কিন্তু এই গাছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ আজকের আগস্ট মাসের প্রায় শেষ, তো এই সময়ে দাঁড়িয়েও আমরা কিন্তু সরিষার খোল পচা জল এখন দেব না। আরও পরে থেকে দেওয়া শুরু করব। কবে থেকে দেব সেটা অবশ্যই বলে দেবো এবং দেখাবো। তো তার আগে বলে দিই, এই কারণ বৃষ্টির জন্যই, বৃষ্টিই হচ্ছে প্রধান কারণ, কারণ ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যে সেই কারণে দেব না। আর দেখুন, প্রত্যেকটা গাছের ডাল কিন্তু পিঞ্চ করে দিচ্ছি, পাতাগুলোকে যেভাবে ডালগুলোকে, মাথাগুলোকে কেটে দিচ্ছি, এইভাবেই কাটবেন। তাহলে দেখবেন ঝোপালো হবে খুব সুন্দরভাবে। আর সিন্ডার মিডিয়া, মাটির মিডিয়া একই ধরনের খাদ্য প্রণালী চলবে, প্রক্রিয়া চলবে। তো সেইভাবেই আপনারা এই পরিচর্যা করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই যে সিন্ডার মিডিয়াতে জলটা একটু বেশি দিতে হবে, মাটির মিডিয়ায় দিনে একবার করে জল দিলেই হবে। এখন যদিও বৃষ্টি চলছে, মাঝে মাঝে রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে, তো সেই হিসাবে এখন কিন্তু সেইভাবে জল দিতে লাগছে না, কিন্তু আগামী দিনে লাগবে। তো সেই রকম বুঝে আপনারা জল দেবেন। মাটির মিডিয়া অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি শুকনো হলে তারপরে জল দেবেন। আর সিন্ডার মিডিয়াতে জল বৃষ্টি না হলে কিন্তু প্রতিদিনই দিতে হবে। তো ফুল সানলাইটে গাছ থাকুক, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি চড়া রোদ যেটা উঠবে টানা, সেই চড়া রোদে কিন্তু রাখবেন না। অর্থাৎ 11টা, 11:30 থেকে যে রোদটা ওঠে সেই সময়ে কিন্তু না রাখাই ভালো। সে একটু শেডি এরিয়ায় রেখে দিতে পারবেন। 8টা গাছের জন্য খাবার নিচ্ছি মোটামুটি হাতের 2 মুঠো পরিমাণে। যদি টেবিল চামচ অনুযায়ী নেন ভার্মি কম্পোস্ট, তাহলে আপনারা কিন্তু 20 টেবিল চামচ নেবেন। তো এই যে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো যদি গোবর সারও থাকে, সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন। অর্থাৎ প্রথম খাবার, প্রাথমিক খাবার শুরু হচ্ছে একেবারে চন্দ্রমল্লিকা গাছ থেকে। আমি জানি যে অনেক বাগানিরা যারা এক্সপার্ট, তারা কিন্তু অনেক বড় করে ফেলেছেন গাছগুলো, কিন্তু আমার কাছে মানে সময়ের বড়ই অভাব। তো তার মধ্যেও যেটুকুনি করার সেটুকুনি করি। দেরি হয়ে গেছে এবছর শুরু করতে, কিন্তু আমি জানি যে মোটামুটি একটা জায়গায় নিয়ে যেতে পারবো গাছগুলোকে, কারণ এখনও সেই সময় রয়েছে।
তো যাই হোক, এগুলো মোটামুটি মার্চ এপ্রিল থেকে শুরু করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যেটা দিচ্ছি খাবার সেটা হচ্ছে 12-61-0। এই 12-61-0 এনপিকে, এর মধ্যে 12% নাইট্রোজেন রয়েছে, ফসফরাস 61 রয়েছে এবং পটাশিয়াম 0। তো এখন পটাশিয়াম জাতীয় খাবার কিন্তু আমরা গাছকে খাওয়াবো না, নাইট্রোজেন এবং ফসফরাসযুক্ত খাবার খাওয়াবো এবং কিছু মাইক্রোনিউট্রেন্ট গাছকে দিতে হবে, যাতে করে গাছের রুট সিস্টেমটা ডেভেলপ করে, গাছের বৃদ্ধি ভালো হয়, গাছের স্ট্রিমগুলো যাতে শক্ত হয়। এইগুলোই আমাদের জাস্ট মাথায় রাখতে হবে, আর কিছু না। তো এখানে দেখুন, দুটো মানে হাতে দু মুঠো নিয়েছি, মানে 20 টেবিল চামচ যদি ভার্মি কম্পোস্ট বা গোবর সার হয়, তাহলে তার সাথে নিয়ে নেবেন 2 টেবিল চামচ পরিমাণে 12-61-0 এনপিকে, 12-61-0 এটা নিয়ে নিতে হবে। এর সাথে কি নেব? এর সাথে নেব আমরা 2 চা চামচ বা আইসক্রিম খাওয়ার জন্য যে চামচ ব্যবহার করা হয়, সেই চামচের মাথায় যতটুকুনি উঠবে ততটুকু পরিমাণেই নেব। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। অনেকে বলবেন বা বলেন যে এই কালারের ব্যাপারটা, দেখুন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন তাদের মনের মতন করে কালার তৈরি করেন, তো এর থেকে কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি সাদা চিনির দানার মতো দেখায় ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, কিন্তু অনেক বিভিন্ন কোম্পানির হয়। এটা আমি যেটা ব্যবহার করছি এটা অডিশ কোম্পানির। তো দেখবেন যে এটা কিন্তু এই ধরনের রঙেরই হয়। তো যাই হোক, এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এবং 12-61-0 ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কারণ এটাই আমরা গাছে টবের মিডিয়ার মধ্যে দেব। এবং কিভাবে দেব না, যদি আমরা টবটার উপরিভাগ, জাস্ট উপরিভাগকে আমরা ঢেকে দেব বা মালচিং করে দেব, সেই রকমভাবেই কিন্তু আমরা এই খাবারটা দেব। এটা আমাদের মাথায় রাখতে হবে কি, যে সরিষার খোল পচা জল আমরা শুরু করব, তবে এখনও সেই সময় আসেনি। আসলে অবশ্যই দেখিয়ে দেবো এবং বলবো। তো পরপর যেটা বললাম যে সপ্তাহে একদিন করে তো এই চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা আমার চ্যানেলে আসছে। তো এই যে খাবারটা দেওয়া হচ্ছে, এই খাবার দেওয়ার পর এই সপ্তাহে কি আর কোনো খাবার দেবো না? অবশ্যই দেবো। তো কী খাবার দেবো, কতদিনের পর দেবো, ব্যবধানে দেবো, সেগুলো এবারে বলে দিচ্ছি। তো দেখুন, এইভাবে জাস্ট উপর দিয়ে মালচিং আকারে দিয়ে দেবেন। বৃষ্টির জল পড়বে অটোমেটিক্যালি, কিন্তু নিচের দিকে নামতে থাকবে এই ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার সহ যে খাবারগুলো মেশানো আছে এর সাথে, সেইগুলো। তো এরপরে কি কাজ করব, যেদিন দেখব বৃষ্টি বিরতির দিন পাচ্ছি, সেদিনে কিন্তু আমরা এই সপ্তাহে একবার করে ব্যালেন্সড এনপিকে সেটা 19-19-19 হতে পারে বা 20-20-20 হতে পারে, সেটা আমরা গাছের পাতায় সপ্তাহে একবার করে স্প্রে করে দেবো। আর সিন্ডার মিডিয়ায় হলে মিডিয়াতেও আমরা দিতে পারি সপ্তাহে একবার। মাটির মিডিয়ায় হলে যদি মিডিয়ায় দেন, তাহলে 10 দিনের গ্যাপে বন্ধুরা দিতে হবে এই এনপিকে, ব্যালেন্সড এনপিকে, বা যেটা বললাম যে 19-19-19 বা 20-20-20 এইটা দিতে হবে। তাহলে সপ্তাহে আমরা যে এই খাবারটা দিলাম প্রথম দিন, তারপর একদিন গ্যাপ রেখে আমরা কিন্তু ব্যালেন্সড এনপিকে দেবো, টবের মিডিয়ায় হোক বা গাছের পাতায়, একদিন গ্যাপ রেখে। তারপর 2 দিন গ্যাপ রাখবো, রেখে আমরা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট দেবো। যদি ক্যালসিয়াম নাইট্রেট এই রকম 4 ইঞ্চি টবের মধ্যে ডাস্ট আকারে, মানে যেরকম আকারে পাওয়া যায় গুঁড়ো, সেই রকমভাবে দিতে চাইলে আমরা আঙুলের 3টে আঙুলে করে যতটুকু উঠবে ততটুকু পরিমাণেই দেবো, অল্প পরিমাণে। আর যদি গুলে দিতে হয়, তাহলে 1 লিটার জলে 1 টেবিল চামচ ক্যালসিয়াম নাইট্রেট গুলবেন, গুলে টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবেন। এই সপ্তাহে জাস্ট এই 3টে খাবার আপনারা দিন। এখন মানে এই সপ্তাহে এটাই আমি বলছি। আগামী সপ্তাহে অবশ্যই আবার খাবার সহযোগে ভিডিও চলে আসবে, তখন সেভাবে দেবেন। আর মানে দেখাবো যে কী কী খাবার দিতে হবে, কী কী খাবার পাতায় ফলিয়ার স্প্রে আকারে করতে হবে। তো এই সপ্তাহে 3 দিন এই খাবারটা দিতে হবে। মাঝে আপনারা 1 দিনের গ্যাপ রাখতে পারেন বা 2 দিনের গ্যাপ রাখতে পারেন। তবে ক্যালসিয়াম নাইট্রেটটা দেওয়ার ক্ষেত্রে 2 দিনের গ্যাপ রাখবেন এবং 2 দিন পরে আবার পুনরায় খাবার দেবেন। তো এই যে জিনিসটা বললাম বা দেখালাম, এইভাবে যদি পরিচর্যা করেন আপনারা, আর এবং রেগুলার বেসিসে যদি ফলো রাখেন, তাহলে দেখবেন শুধু এই চন্দ্রমল্লিকা নয়, বিভিন্ন গাছ কিন্তু গাছের পরিচর্যা আমি দেখাই। তো নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশান আমি যখন ভিডিও দেবো তা আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। আর অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগানটা করতে পারি। আবার 1 সপ্তাহ পরে আমি কিন্তু এই চন্দ্রমল্লিকার ভিডিও নিয়ে আসবো,
যে তখন কী কী খাবার সেই সপ্তাহে আপনারা দেবেন। আপাতত এই খাবারগুলো এই সপ্তাহে দিন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।